হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি ফাইনালি বন্ধুরা, আজকে দুপুরে চলে আসলাম নবদ্বীপের রেলওয়ে স্টেশনে দৃশ্য তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছ নবদ্বীপের রেলওয়ে স্টেশনে যে প্রবেশ করো তার পাশ দিয়ে বন্ধুরা যাওয়ার জন্য একটি রাস্তা আছে, মানে একদম রেল লাইনের পাশ দিয়ে। আমি ডাইরেক্ট নেমে পড়লাম গাড়ি থেকে এবং সেই পথ দিয়ে আমি প্রবেশ করছি। দেখতে পাচ্ছি এখানে পাতিগুলো পড়ে আছে, আবার নবদ্বীপ রেলওয়ে স্টেশনে পাতি যে পড়ে আছে এইগুলোতে আবার যে প্ল্যাটফর্ম সেটা বাড়ানো হবে, সেই জন্য এগুলো করা হয়েছে। এর পাশাপাশি বন্ধুরা, এই যে রেলওয়ে স্টেশনটি আছে নবদ্বীপে, তার বন্ধুরা কেউ যদি এদিক ওদিক করে পাতি যাওয়ার, সেটাও যাওয়া যাবে। এবং এই ঘরটা দেখতে পাচ্ছি, এই ঘরে যে ট্রেনগুলো সেগুলো সারানো হয় এবং চালানো হয়। মালগাড়ি এখানে অনেক সময় সারানো হয়। এর পাশাপাশি নবদ্বীপ রেলওয়ে স্টেশনে প্রবেশ করার আগে যদি তোমরা নিচ দিয়ে আসো, তাহলে বন্ধু দেখতে হবে এখানে তোমাদের যে প্ল্যাটফর্ম শেষ হওয়ার আগে এখানে সব কিছু তুলে ধরেছে। এবং প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, এর 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এক নম্বর, এর পাশাপাশি এক নম্বর যে আছে, এক নম্বর পাশে আমি যে 2 নম্বরে গেলাম, 2 নম্বরে দেখতে পাচ্ছ এই যে স্টেশন আছে, এখান দিয়ে তোমরা যদি সোজা যাও তাহলে তোমরা যে ওভারব্রিজ সেটা পেয়ে যাবে। এবং পানীয় জল যদি তোমরা খেতে চাও, সে পানীয় জলটাও তোমরা পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি বন্ধুরা, তোমাদের যে বড় বড় দেখেছো এক্সপ্রেস ট্রেন আছে, সেই সিগন্যালগুলো এখানে পেয়ে যাবে কত নম্বর কি, এবং অ্যানাউন্স হয় এটা দিয়ে। তোমরা এটা দিয়ে দেখতে পাবে তোমাদের কত নম্বর কি প্ল্যাটফর্ম। ঠিক আছে, বড় বড় গাড়ি স্লিপার কোনটা, জেনারেল কোনটা, সেটা তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি বন্ধু, তোমাদের দেখতে পাচ্ছ নবদ্বীপে যে রেলওয়ে স্টেশনে এক পাশ দিয়ে কত সুন্দর দৃশ্য তুলে ধরেছে। পুরনো ঐতিহ্যগুলো এখানে তুলে ধরেছে, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা পারছি। এর পাশাপাশি বন্ধু, তোমাদের এই যে সৌন্দর্যগুলো তুলেছে সেগুলো দেখে তোমরা যদি আসো, তোমরা এটা 4 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের কিছু সৌন্দর্য দেখছি। 4 নম্বরে সেরকম কিছু নেওয়া থাকলেও এটা বড় বড় গাড়িগুলো দাঁড়ায়, সেটা তোমাদের বলছি। কেউ যদি আসো, যদি বসার চেষ্টা করো কোনো জায়গায়, আমার বলবো এই গাছতলাটা গরমকালে বসতে পারো। এর পাশাপাশি শীতকালে তোমরা রোদ্রে আগে যেটা দেখতে হলে সেটা বসতে পারো। এবং ওভারব্রিজ বলতে তোমাদের ওভারব্রিজ তো আগেই দেখালাম, ওভারব্রিজ কোনটি, এই ওভারব্রিজগুলো দিয়ে তোমরা পারাপার করবে, কেউ যেন নিচ দিয়ে পারাপার করতে চেও না। ঠিক আছে, এবং এখানে আরপিএফ এর যে ঘর আছে, কারো যদি কোনো প্রবলেম হয় সেটা তোমরা জানাতে পারো। ঠিক আছে, এটা কীভাবে আসবে সেটা তোমাদের জানাচ্ছি এক্ষণে। আমি ডাইরেক্ট তোমাদের যে মেন গেট আছে সেই মেন গেটে গেছি, চলো যাওয়া যাক। এইবার আমি ওভার ব্রিজে পার হয়। ঠিক আছে, চলো বন্ধুরা, মেন গেট যেটা আছে সেটা না দেখলে তো নবদ্বীপের যে রেলওয়ে স্টেশন এত বড়, সেটা তোমাদের ঐতিহ্যই দেখানো হবে না। দেখতে পাচ্ছ তোমাদের গেটের সামনে চলে এসেছি। গেটের সামনে এবার দেখতে পাচ্ছ 12টা 50-এর দিকে আমি চলে এসেছি, 49 বাজে। এখন এই গেটের সামনে যে ট্রেনের লোক নামবে সেটা দেখতে পাচ্ছি। বন্ধুরা, ট্রেনের যেহেতু লোক নামছে নিশ্চিত, মানে রেলওয়ে স্টেশনে ট্রেন ঢুকেছে, চলো সেটা এবার ট্রেনের সামনে তুলে ধরবো। সেই জন্য দেখতে পাচ্ছ আমি ডাইরেক্ট যে সবাই যে এখানে নামছে তার পাশ দিয়ে প্রবেশ আছে, সেখানে ঢুকবো। আরেকটা কথা বলে যে টিকিট ঘর আছে এখানে, যদি নবদ্বীপ স্টেশনে টিকিট কাটতে যাও, এই টিকিট ঘরে টিকিট কেটে ফেলো এবং তোমরা যেখানে যাওয়া খুশি যেতে পারো। টিকিট ঘরটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এবং সামনের দৃশ্য দেখতে পাচ্ছ কতটা সুন্দর আছে। চলো বন্ধু, সবাই বেরিয়ে যাচ্ছে, আমি ডাইরেক্ট যে ট্রেন যাওয়ার দৃশ্যটা তুলে ধরবো। দেখতে পাচ্ছ ট্রেন যাওয়ার যে দৃশ্য এবার তোমার সাথে তুলে ধরবো। ট্রেন বলতে তোমাদের প্রথমে স্টেশনে দেখতে পাচ্ছ ট্রেন যেভাবে প্রবেশ করে সেভাবে প্রবেশ করছে, আর মানুষজন নামতেছে, যে হুটোপাটা করে যে যেমন পাচ্ছে নেমে পড়ছে। এবং তোমাদের আরপিএফ এর ঘর বলতে দেখো, আরপিএফ এর ঘর তোমাদের যখন বলেছিলাম এর আগে, সেই আরপিএফ এর ঘরটি। এর পাশাপাশি যে ওভারব্রিজকে যত হচ্ছে তোমাদের তুলে দিচ্ছি। এখন আমি বর্তমানে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের দৃশ্যটা তুলে দিচ্ছি। এটা বন্ধুরা হাওড়া কাটোয়া লোকাল একটা গাড়ি আছে, এটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। হাওড়া কাটোয়া লোকাল বিশেষত 3 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তোমাদের কিছু একটা বলি। আর কাটোয়া হাওড়ার লোকাল দেয় তোমাদের 2 নম্বরে, তোমরা এটা জেনে রাখো। দেখতে পাচ্ছ গাড়ি সিগনাল দিচ্ছে এবং গাড়ি ছাড়ার জন্য দেখতে পাচ্ছ প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছ সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখানে সবাই না নামার জন্য একটু ট্রেনটা আটকে আছে। ট্রেনটা এখনই ছেড়ে দেবে। দেখতে পাচ্ছ কতবার সিগনাল দিল, এভাবে সিগনাল দিতে থাকছে এবং যার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তোমরা ভালো করে দেখে নাও দৃশ্যটি।
এই দৃশ্যটি দেখে আমি এবার বাড়ি যাবো, তার আগে যে ট্রেন ছাড়বে সেই দৃশ্যটা তোমার সাথে তুলে ধরার জন্য একটুখানি অপেক্ষা করে গেলাম। দেখতে পাচ্ছ কত মানুষ একসাথে হুটোপাটা করে নেমে পড়ছে। এই হুটোপাটা করে কেউ যেন নামতে যাবে না, হুটোপাটা করে নামতে যাবে তাহলে পরে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ট্রেন এবার ছেড়ে দিয়েছে ফাইনালি। ট্রেন এবার যেতে থাক তার গন্তব্যে, আমিও যেতে থাকি আমার যে গন্তব্য। বন্ধুরা, এইভাবে করেই তোমাদের সাথে আবার নতুন ভিডিও দেখা হবে, তাই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, আবার নতুন ভিডিও দেখাবে। সে মধ্যে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবাই তোমাদের মতো কাজ করতে চলো। চলো, বাই বাই।